আপনি যদি একজন কর্মজীবী মেয়েকে আপনার জীবনসঙ্গী করতে চান, তবে আপনাকে মেনে নিতে হবে সে ফুল টাইম আপনার বাড়িতে কাজ করতে পারবে না। আপনি যদি একজন গৃহিণীকে আপনার জীবনসঙ্গী করতে চান, তাহলে আপনাকে মেনে নিতে হবে যে সে আপনাকে আর্থিকভাবে সহায়তা করতে পারবে না। আপনি যদি একজন স্টাইলিশ কর্মহীন মেয়েকে জীবনসঙ্গী করতে চান, তবে তার লাইফস্টাইলের জন্য ব্যয় আপনাকেই করতে হবে। আপনি যদি একজন মেকআপের স্তরে মুখ ঢেকে না রাখা মেয়েকে বিয়ে করতে চান, তবে আপনাকে মেনে নিতে হবে তার মুখের ছোট ছোট ব্রণের দাগ কিংবা গর্ত দেখে আপনি কোনো দিন তাকে বলতে পারবেন না তুমি ওই স্টাইলিশ মেয়েটার মতো। কাউকে কারোর মতো বানানো যায় না। সবাই একটি নিজস্ব সত্তা নিয়ে জন্মগ্রহণ করে। আপনি যেমন মেয়ে চান তেমন মেয়েকেই বিয়ে করুন, আর সেটা অবশ্যই দেখে শুনে বুঝে তারপর। কারণ এ যুগে সম্পর্ক গড়ার থেকে ভাঙার খেলাটাই বেশি। তাই আমাদের প্রত্যেকটা মানুষের উচিত একটা সম্পর্ক গড়ার আগে বুঝে শুনে তারপর আগানো। একটা মাটির পুতুলকে নতুন করে ভেঙে গড়ানো যায়, কিন্তু একটা মানুষকে বা সম্পর্ককে নয়। একই শরীরে আপনি কারিনা, জরিনা, সিদ্দিকা কিংবা ওবামা সবাইকে চাইতে পারেন, কারণ আপনি নিজেও একই সাথে শাহরুখ খান, বিল গেটস বা টমি মিয়া নন। তাই যে কোনো সম্পর্কে পা বাড়ানোর আগে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে আমরা ঠিক কেমন মানুষটা চাই। এইটা নির্ধারণ করে একটা সম্পর্কে পা বাড়ালে দেখবেন ভাঙা গড়ার খেলাটা অনেকটা কমে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকো। এতক্ষণ দেখতেই পারলা বন্ধুরা, মাছ কাটাকাটি চলতেছিল, আর এত বড় মাছটা কিন্তু আমিই কাটতেছিলাম আসলে। তারপর মাঝখানে মাছ কাটতে গিয়ে আমার হাতটা কাটে গেছিল। তারপর বাকি যেটুকু মাছ কাটা বাকি আছিল ওইটুকু আর কি আমার আম্মাই কাটে নিল। আর এদিকে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আর ওইদিকে আম্মা আর কি বাটা মশলা সবগুলো আর কি বাইটে রাখছিল। আর দেখতেই পারতেছো বন্ধুরা, এইদিকে মাছ ভাজাটা আমার শেষ। এখন আর কি মাছ ভাজাগুলো তুইলা নিব। আর আমি মাছগুলো সুন্দর করে কড়া করে আর কি বাইজে নিছি, কারণ মাছ বুনা করবো তো। মাছ বুনাতে মাছগুলা কড়া করে বাইজে দিলে মাছ বুনাটা খাইতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর এদিকে পেঁয়াজগুলো সুন্দর করে বাইজে নিব। আর জানো তো বন্ধুরা, আজকে গরিবের ইলিশ মাছ রান্না করতেছি। আর গরিবের ইলিশ মাছ বলতে কোন মাছটাকে বোঝায় এটা আমি বলবো না, তোমরা যদি যাই না থাকো কমেন্টে বইলা দিও। আর যদি না জানো আমি অবশ্যই কমেন্ট করে আমি অবশ্যই রিপ্লাইতে জানাই দিব। আজকে হাতটা কাইটা মানে অনেকটা সমস্যার মাঝে পড়ে গেছি, কারণ রান্নাবান্না আমি করতেছি। কারণ রান্নাবান্না করতে গিয়ে আরও কাটছে কি ডান হাতটা কাইটে গেছে, যে কারণে আর কি পানি এগুলো আর কি ধরতে পারতেছি না। কারণ হাত ভালোই কাটছে, অনেকটাই কাটছে, আর অনেকটা ব্লাড বেরোইছে। আমি একদম চাইপা ধইরা রাখা অনেকক্ষণ ধরে রাখা তারপর আর কি ব্লাড যাওয়া আর কি বন্ধ হয়েছে। আর ব্লাড যাওয়া বন্ধ হওয়ার পর কোনো রকম ভাবে একটা কাপড় দিয়া সুন্দর করে আর কি বাইদা নিছি, যাতে পরবর্তীতে যাতে একটু কোনো হাতে যাতে কোনো রকম টাচ লাইগা যাতে ব্লাডটা না বেরোতে পারে, এই কারণে আর কি। আচ্ছা যাই হোক, এদিকে বন্ধুরা আমার মাছ রান্নাটা প্রায় শেষ, কারণ কষানো মশলা সব শেষ। আর এদিকে আমি মাছ ভাজাগুলো একে একে দিয়ে দিলাম। এখন শুধু হালকা বলক উঠবো, পানিটা কমবো, বাস আমার রান্নাটা প্রায় শেষ। আমি একটু চাইতেছিলাম কি একটু ঝুলঝুল রাখতে, কারণ হালকা একটু মাছ বোনাতে ঝুলঝুল রাখলে ভালো লাগে। এইতে বন্ধুরা দেখতেই পারতেছ আমার রান্নাটা কিন্তু শেষ। আমি এরকমই আর কি ঝুল রাখতে চাইতেছি। আর এদিকে আমি আরেকটা রান্না করবাম, ছোটো মাছ রান্না আর কি। আগের দিন ভিডিও আমার যারা দেখছো তারা তো অবশ্যই জানো, আমাদের পুকুর থেকে আর কি মাছ ধরা হয়েছিল। এই পুকুর থেকে আর কি ছোটো মাছ আর এই মাছগুলা ধরা হয়েছিল। আর আমগুলো লেগে আর কি এগুলো রাখছিলাম, আর সবগুলো তো বাজারে পাঠিয়ে দিছিলাম, আগের ভিডিওতে অবশ্যই তোমাদের বলা হয়েছে। এখন আর কি এই ছোটো মাছগুলো আর কি রান্না করে নেম। আর আম্মা সবগুলা দইয়া খলায়া সবগুলা প্রস্তুত করে রাখছে, আমি শুধু রান্নাটা করবাম। আর এই মাখানিটা শুধু আমি কিন্তু হাতেই মাখাইতাম, পেঁয়াজ মরিচ এগুলো সব মশলাপাতি যা দিয়ে হাতে মাখায়া যায় আর কি তরকারিটা রান্না বসায় দেম। আর হাতেই মাখাইতাম, কিন্তু এখন বড়াকারি দিয়ে মাখাইতেছি, কারণ হাত কাটা বললামই তো। এই দেখো আমার তরকারি ফাইনাল লুক। এই তরকারিটা এরকম আর কি হয়েছে, আগে যেটা রান্না করলাম গরিবের ইলিশ মাছ বোনা। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।